ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। লকডাউনে ক্লাসরুম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রতিদিন তোমরা জেনেই গেছো যে দুপুর 3টে থেকে আমাদের বিশেষ ক্লাসরুম, সেটা আমরা আগেই শুরু করেছি এবং আজকেও হবে, একেবারেই কোনো চিন্তার কারণ নেই। কিন্তু এবার অর্থাৎ আজকে ও কালকে আইসিএসসি ও আইএসসি পড়ুয়াদের পাশে দাঁড়াতেও আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। কি সেই উদ্যোগ? না, আগামী 1 ঘন্টায় অঙ্ক, ইংরেজি, ফিজিক্স ও কেমিস্ট্রি এই বিষয়গুলো তোমরা কিভাবে তৈরি করবে, কিভাবে এগোবে, কি বা থাকতে পারে, তোমাদের মনে নানান প্রশ্ন রয়েছে, সে সমস্তগুলোর আনসার দেবেন আমাদের টিচাররা রয়েছেন, স্যার ম্যামরা রয়েছেন, তারা বুঝিয়ে দেবেন কাউন্সিল মনোনীত শিক্ষক শিক্ষিকারা, যেমনটা তোমাদের আগেই জানাচ্ছিলাম। কোনো বাণিজ্যিক উদ্যোগ বা বিজ্ঞাপনের বিষয় নয়, শুধুমাত্র বাংলার উজ্জ্বল ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে, তাদের কথা ভেবেই আজ আমাদের এই উদ্যোগ। সত্যি তাদের পাশে দাঁড়াতে পেরে আজ আমাদের অত্যন্ত ভালো লাগছে। কাউন্সিলের অধীনে প্রায় 400 স্কুলে ক্লাস 9 থেকে 12 যে কয়েক লক্ষ পড়ুয়া আছে, তাদের পড়াশোনায় যাতে কোনো লকডাউন না হয়, মানে একেবারে আমি বলতে পারি যে কেজবাজের মতো তাদের যেন অবস্থা না হয়, তারা যেন একেবারে ফুরফুরে মেজাজে পড়াশোনাটা করতে পারে, তারই প্রয়াসে আমরা প্রথমেই পরিচয় করিয়ে নিই আমাদের সঙ্গে যে টিচার্সরা রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন মনোনীত শিক্ষক শিক্ষিকারা, রয়েছেন ম্যাডাম সুচিস্মিতা রাহা, রয়েছেন ম্যাডাম নিবেদিতা চৌধুরী, রয়েছেন স্যার অনির্বাণ চট্টোপাধ্যায়, রয়েছেন ম্যাডাম দেবযানী মুখোপাধ্যায়। আমরা অবশ্যই আলোচনায় আসবো, কিভাবে তোমরা তৈরি হবে তা নিয়ে কথা বলবো। তোমরা ফোন করবে 246055725573 এই নাম্বারে। ফোন নাম্বারটা যদি মনে না থাকে তাহলে স্ক্রিনের নিচে যাচ্ছে, একবার দেখে নাও চট করে আর ফোন করতে থাকো। প্রথমেই আপনাদের শুনিয়ে দেব জেরি আরাথুন, চিফ এক্সিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন, জেরি আরাথুন, তিনি কি বলেছেন এই বিষয়ে দেখবো শুরুতে। The council has arranged for subject experts in English, mathematics and science at both the ICSE and ISC levels. This can be viewed exclusively on ABP News channel. My most sincere gratitude to ABP News for giving the council an opportunity to interact with and reach out to our teaching community in general and to our students specifically. Stay safe, stay healthy, and please stay indoors. আমি তাহলে প্রথমেই চলে আসি সুচিস্মিতা ম্যামের কাছে। সুচিস্মিতা ম্যাম, প্রথমেই স্বাগত জানাই, মানে প্রত্যেককেই আপনাদের স্বাগত জানাই। তো এই যেটা আমি শুরু করলাম, কেজড বার্ডের মতো তো অবস্থা, তারা তো প্রত্যেকেই ফ্রি হতে চায়, মানে উই আর ওয়েটিং টু বি ফ্রি। তো তাদের কি অবস্থা, মানে আপনারা কি ভেবেছেন কিভাবে তারা তৈরি হবে? কারণ 11-এর পরীক্ষাও শেষ হয়নি এবং 12 মাঝখানে থেমে আছে এই লকডাউনের জেরে, তো সেটা নিয়ে আপনারা কি ভাবছেন? This is a wonderful initiative by the CISCE to introduce the students to the various subjects here and also to give them certain study skills, some resources in their hands so that they don't feel cast adrift and all at sea. We are here with you and to help you every step of the way. আচ্ছা, এবং তারপরে মানে ধরুন প্রত্যেকটা সাবজেক্টে আজকে যেমন আমরা আইএসসি বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বিষয়গুলো মানে সমস্ত বিষয়গুলো তো ধরা সম্ভব নয়। আজকে আমরা অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ইংলিশ, যদি আপনার ইংলিশের পাঠে আসি তাহলে সেক্ষেত্রে ছেলেমেয়েরা পড়ুয়ারা তারা ভাবছেন যে ক্লাস 10-এর পর 11-12 সেক্ষেত্রে একটা বোধহয় গ্যাপ তৈরি হতে পারে, সেইগুলো যেমন কি করে তারা মেটাবে আর কি। গ্যাপটা খুব একটা বেশি না ইংরেজির ক্ষেত্রে। ইংলিশের দুটো পেপার আছে, পেপার 1 and পেপার 2. Paper 1 is English language, which is a carryover of whatever they have learned up till class 10 with certain modifications. Paper 2 has different literary texts. The 3 texts are The Tempest by Shakespeare, which is a play, Echoes, which is a collection of short stories, and Reverie, a collection of poems. They have done a Shakespeare before. In class 9 and 10, they have done short stories and poetry. It's just the manner of answering the examination which is slightly different. Even there,
there are a lot of similarities, so nothing to get very worried about. ওকে ওকে ম্যাম, আমি নিবেদিতা ম্যামের কাছে আসবো। নিবেদিতা ম্যাম, অঙ্ক অঙ্ক মানেই অনেকের ভয়। আমি বাংলাতেও শিখে বলছিলাম, মানে বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও, যে অঙ্কতে একটা ভয় সবসময় থেকেই যায়। তো এই 10-এর পর 11 and 12 অনেকটা ডিফারেন্স কি? না, খুব অনেকটা না। আমি একটু বলে নিই। গুড আফটারনুন অল। In continuation of my previous speaker, I, Nivedita Chaudhary, actually shall be discussing on the ISC syllabus of Maths for 11 and 12 and the common pitfalls. কিন্তু এটা যেটা বলা হচ্ছে পাপিয়া, এটা কিন্তু ডিফিকাল্ট নয়। ওরা 9-10-এ এমন টপিক করেছে, যেমন অ্যালজেব্রা, তাতে জানা আছে সব, তোমার হচ্ছে এপিজিপি, কোয়াড্রেটিক ইকুয়েশন, হ্যাঁ, এসবগুলো করেছে ওরা। তারপর ম্যাট্রিসেস করেছে, তারপরে ধরো ট্রিগোনোমেট্রি করেছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, তারপরে স্ট্যাটিস্টিক্স করেছে, মিন, মিডিয়ান, মোড, প্রবাবিলিটি। এগুলো কিন্তু সব ওদের কাজে লাগছে ক্লাস 11-এ। কনসেপ্ট তৈরি করে দিচ্ছে। 9-10-এ পড়াটা পুরো স্ট্রং যদি হয়ে থাকে, এবং এটাই ওদের হেল্প করছে ক্লাস 11-12-এ পড়াতে এগোতে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ক্লাস, আমরা যদিও আমাদের ম্যাম দেখাচ্ছেন, দেবযানী ম্যাম বোর্ডে, তো আপনি যদি একটু বলেন ক্লাস 11 এবং 12-এ যারা এই মুহূর্তে রয়েছে, তারা বিশেষ করে 11, তারা তো অনেকেই এখনো বইপত্রই পায়নি। আমার ছেলেই তো এখনো বসে আছে, মানে কি করে বাইরে বেরোবে ছটফট করছে আর কি। তো যাই হোক, তো ক্লাস 11-এর পড়ুয়ারা তারা এই মুহূর্তে কি করে তৈরি করবে নিজেদের? দেখো, 11-এ যেগুলো পড়বে, 11টা আমরা 11-12 সিলেবাসটা এমন করে তৈরি করছি, আর আমাদের কাউন্সিল এমন করে তৈরি করে দিয়েছে যাতে করে ওরা মানে স্ট্রং হয়ে যাবে। সিলেবাসটা এত সুন্দর সাজানো, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ওরা যেন বসতে পারে, স্টেট অ্যান্ড ন্যাশনাল লেভেলে বসতে পারে। এবার আমার হয়ে দেবযানী দি কিছু বোর্ডে লিখছে, যদি স্লাইডও একটু দেখানো যায় ভালো হয়। খুব সুন্দর করে লিখছেন দেবযানী দি, ক্লাস 11-এ যারা হচ্ছে বর্তমান 10 থেকে 11-এ যাবে, যদিও আইসিএসসি শেষ হয়নি, এবং এরা হচ্ছে আইএসসি 2022 ব্যাচ। এই 2022 ব্যাচে ওরা যে টপিকগুলো করছে সেটা সুন্দর করে লিখে দিচ্ছেন দেবযানী দি। সেট ফাংশন, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, এগুলো সেকশন এর আন্ডারে আছে। সেকশন এর আন্ডারে আছে। এদের কিন্তু 65 নম্বর, টোটাল 80 মার্কস। পেপার 1 তো টোটাল 80 মার্কস। এবার সেগুলো ডিভিশনও করা আছে। ওদের চয়েস দেওয়া আছে, ইন্টারনাল চয়েস থাকবে। ইন্টারনাল চয়েস থাকবে, এবার বি বা সি অ্যাটেম্প করবে, আইদার বি অর সি। 15 নম্বর থাকবে। যারা বি করবে কনিক সেকশন, 3D, ম্যাথমেটিক্যাল রিজনিং। যারা ডি করবে স্ট্যাটিস্টিক্স, কোরিলেশন, ইন্ডেক্স নাম্বার, এসবগুলো করবে। কিন্তু দেখো, ক্লাস 10-এ যা মিন মিডিয়ান করছে, ওদের কিন্তু ছায়াটা থেকে যাচ্ছে। সেই যখন ওরা সেকশন এর স্ট্যাটিস্টিক্স করছে, ওখানে মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছে। কিন্তু যখন আবার সেকশন সি করছে, সেখানে ওরা কোয়ার্টাইল, ডেসাইল, মিডিয়ান, মোড সব জানাশোনা। এগুলো যদি ভালো করে এখন একটু প্র্যাকটিস করে নেয়, ওদের কোনো অসুবিধাই হবে না। ওদের কোপ আপ করতে খুব সুবিধা হবে 11-এর জন্য। আচ্ছা আচ্ছা, 12-তে পরে আসছি। হ্যাঁ, আমি আবার তাহলে সুচিস্মিতাদির কাছে আসি। তাহলে ধরুন মার্চেন্ট অফ ভেনিস সে 9-10-এ পড়েছে, তো নিশ্চয়ই ড্রামাটা আলাদা হয়ে যাচ্ছে যখন 11-12-এ আসছে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আর কি। All right. Now the point is that they have studied Merchant of Venice in class 11. In class 12, they're learning The Tempest. Now they already have an introduction to the language of Shakespeare. Many issues also are same. And Shakespeare as a writer, as a playwright, he's relevant even today. Do you know he wrote a lot of plays during the bubonic plague, when England wasn't shut down. All right. So how we can relate to Shakespeare so easily? One thing that class 11, since you mentioned your son, can do is visit the council website. It's got a very robust website, www.cisce.org. They'll get an introduction to the syllabus. They will see specimen papers. They can see past papers and a very important document which is published by the council every year. It's called Analysis of Pupil Performance. So there the question papers are analyzed and the students get to know what pitfalls there are, what mistakes they make. Exactly. So already they are gearing themselves up. Even though they might not have the books, they can also, and I'm going to repeat this again for the 9s and 10s also, go on the net.
Get trivia about Shakespeare. Learn about Globe Theatre. You know, it's fascinating. So that when you read the play, that you have to do is imagine the plays in action. আপনি মিস্টেকের কথা বলছিলেন, তো কি ধরনের মিস্টেক করে থাকে সেগুলো যদি Very often, for example, you know, for class 11 and 12, we need, and especially for 12, 11, I shall not frighten them so much. They still have some exams in class 10 left. Class 12, probably they do not adopt the right study skills. So what happens is they do not. And in class 12, that is required. A personal point of view. You started with the caged bird. All right. So here in class 12, we are letting them free. All right. To interpret texts. So also the library is going to become a very big resource at this time. If you don't have books, e-books are there. The newspapers there, download on Kindle, read. The more literature you read, the more you'll be able to identify with the literary texts that are there. Shakespeare shouldn't be a problem. They know Shakespeare inside out by the time they finished class 10. ঠিক তাই, মানে এটা সত্যি কথাই, যতটা বেশি আমরা সাহিত্য বেশি করে পড়বো, গল্প আরো বেশি করে পড়বো, লেখাটা আমাদের লেখার ধারাটাই চেঞ্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ, আমি আবারও আসবো নিবেদিতা ম্যামের কাছে। এই মিস্টেকের প্রসঙ্গে এবার একটু আসি, যে জেনারেলি কি কি মিস্টেক ওরা করে সেগুলো যদি আপনি একটু বলে দেন আইএসসি ক্ষেত্রে। যেমন সাধারণ মিস্টেক বলতে ওর খুব ভীষণ কেয়ারলেস মিস্টেক করে, ভালো করে ফর্মুলাটা পড়ে না, ফর্মুলাটা যদি লিখবে তো ভালো করে সাবস্টিটিউশন করলো না। এই ছোট ছোট মিস্টেকগুলো যদি অ্যাভয়েড করা যায়, তারপরে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়ে যাচ্ছে, এইগুলো যদি কভার করতে পারে তো খুব ভালো হয়। আমাদের কাউন্সিল এবার ক্লাস 11-এর জন্য প্রজেক্ট ইন্ট্রোডিউস করেছে। কেন, কিভাবে করেছে? জাস্ট টু ইনকালকেট দেম, টু বিল্ড দ্য কনসেপ্ট ইন ম্যাথামেটিক্স, এটার জন্য করেছে। তো যে এই মিস্টেকগুলো কভার করলে 10-এর পোর্শনটা একটু ভালো করে করে এলে আর একটু কনফিডেন্স থাকলে 11টা কোনো সমস্যাই নয়। এবার আসবো 12-এ। আমি কি এখন একটু 12টা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলুন। 12-এ একটু প্লিজ স্লাইডটা দেখানো যায়, একটু খুব ভালো হয় স্লাইডটা দেখালে। 11-12 সিলেবাসের স্লাইডটা দেখালে খুব ভালো হয়। আপনি বলতে থাকুন, আমরা চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, স্ক্রিনে আনা। হ্যাঁ, এবার যখন when we show for the class 12 I want to give a little more stress because this 12 is actually 2021 batch. Class 11 was 2022 batch, but 12 is 21 batch. This is 100 marks and 3 hours. Section A is 80 marks. We have relation function. They have relation function, algebra, calculus, all are there. Under calculus, continuity, differentiability, then definite, indefinite integral, differential equation, probability. And they have to attempt 3 questions for 4 marks, 2 questions of 6 marks. B and C, again the choice. They have to attempt either the B or the C. Now internal choice also will be provided of 4 marks. Vectors, 3D, application of integrals, and in section C, application of calculus, linear regression and linear programming. I like to say something on the common misfort of class 12 especially. So when they do the elementary operation in matrix, they try to do both the operations, row transformation, column transformation together. This should not be done. Either they should do the row transformation or they go for the column transformation. So it will be mentioned over there. Now, in case of determinant, they should use the properties. If they don't use the properties, they are not going to get the marks. Directly if they expand, they are not going to get the marks. In case of integration, I must say, if it is indefinite integral, should not forget to write the constant of integration, which is also true for the differential equation. C has to be written. If I go for section B, we have seen that the vectors, they forget to write the sign. The vector sign should be there. In the section C, LPP, they are not bothered to shade the feasible region, which is masked. So all these common mistakes, if they avoid, especially the class 12, which they have to work hard for, because they have to appear for the competitive exam, they have to be very careful. May I add to what Nivedita said, if you don't have a problem? Class 12, I see it as the silver lining in the cloud.
All right, this is your little moment, your respite, and actually you can utilize this time to revise your class 11 portion thoroughly, so that when you go back to school you're more empowered perhaps than your teachers are. Practice your references, practice your references to the context, practice time management. Nivedita has already talked about time management. You've got 3 hours. You've got 2 references to the context and 4 long answer questions. We've also introduced a new component in the question paper, that is we have structured questions rather than essay type questions of 20 marks. You've got an 8-6-6 question for each one of the 3 texts. Now this was kept in mind. You talked about mistakes. One mistake that the general student does, whatever the question, they tend to write a summary of the poem or the short story. Now the examiner or the teacher already knows the short story. We've read the short story, so we don't know. We want to know your perspective, your take on the situation. So therefore, this is the time. Go to the resources at your disposal. At least jot down your points, develop your point of view, understand relationships, practice spelling, very important. Practice correct sentence construction, grammar, because a well-structured answer always attracts a teacher or an examiner. So there's a lot to do. Actually, their life is full, I would say. You know, much more than a school time. Right. আমি একটু অনির্বাণ স্যারের কাছে আসবো। মানে উনি বলছিলেন তো এই লকডাউনের সময় পড়ুয়ারা এখন যাতে এই বিষয়গুলোতে একটু বেশি নজর দেয়, যাতে মিস্টেক গুলো না হয়, তো পড়াশোনার সঙ্গে কেমিস্ট্রিটাই না চেঞ্জ হয়ে যায় এই লকডাউনে। তো আমরা 11-12 কেমিস্ট্রিটা ঠিক করতে আপনারা কি ভাবছেন, কিভাবে ঠিক করছেন? হ্যাঁ, প্রথমে আমি একটা কথা বলি যে স্টুডেন্টরা যারা ক্লাস 10 থেকে 11-এ যাচ্ছ, তারা এখন ভাবতে পারো যে কতটা ডিফারেন্স আমাদের। হ্যাঁ, মানে আপনি দেখাবেন তো, তাহলে একটু এদিকটা ঘুরিয়ে কতটা ডিফারেন্স হতে পারে। তো সেই আগে একটা সিমিলারিটি বলে দিই। সেই সিমিলারিটিটা কি, সেটা হচ্ছে যে ক্লাস 10-এর সঙ্গে 11-এর বলতে গেলে তোমরা পিরিয়ডিক টেবিল পড়েছো, তারপরে কেমিক্যাল বন্ডিং পড়েছো, এরকম ভাবে অ্যামোনিয়া পড়েছো, HCl পড়েছো, অনেক কিছু পড়েছো, অর্গানিকও পড়েছো, কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি আলাদাভাবে পড়োনি। কিন্তু এখানে যেটা ক্লাস 11-এ হবে সেটা হচ্ছে পুরোটা একসাথে না করে সেকশন ওয়াইজ, মানে ফিজিক্যাল কেমিস্ট্রি একটা আলাদা সেকশন, ইনঅর্গানিক কেমিস্ট্রি একটা আলাদা সেকশন, অর্গানিক কেমিস্ট্রি একটা আলাদা সেকশন, এইভাবে ওদেরকে পড়তে হবে। আর একটা বড় তফাৎ সেটা হচ্ছে যে ক্লাস 10-এ ওরা কিন্তু প্র্যাকটিক্যাল এক্সাম কিছু দেয়নি। ওদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট ছিল, দে হ্যাড ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 মার্কস, কিন্তু কোনো বলতে গেলে ওদের কোনো কিছু সেরকম ছিল না। শুধুমাত্র যে তফাৎটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একটু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, মানে সেক্ষেত্রে কি আপনার একটা স্যাম্পল পেপারও বোধহয় পাঠায় আইএসসি? হ্যাঁ, সেটা নিয়ে আমি বলছি যে ওই ক্লাস 11-এ গিয়ে ওদের কিন্তু এই প্র্যাকটিক্যাল পেপারটা ওদের আছে, যেটা ওদেরকে প্র্যাকটিক্যালটা পড়ে তারপরে ওদের পরীক্ষা হবে, যেটা ক্লাস 10-এ কিন্তু ছিল না। সেই ক্লাস 10-এ ছিল না, কিন্তু এখানে সেটা আছে। এবার সেই জায়গাটাকে নিয়ে আমি শুধু আরেকটা কথা বলতে চাই যে এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা, স্লাইডটাতে দেখতে পাবে যে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা, এখানে তোমার মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখা যাচ্ছে যে থিওরি 70 মার্কস, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 12 মার্কস, তারপরে তোমার প্র্যাকটিক্যাল ফাইল আছে সেখানে হচ্ছে 5 মার্কস, আর প্রজেক্ট ফাইল আছে সেখানে হচ্ছে 10 মার্কস। তো এইটা হচ্ছে স্লাইডের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কেমিস্ট্রি মানে কিরকম ভাবে আর কি গ্রুপটা করা আছে, মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম ভাবে করা আছে। তা এবার আমি একটু সিলেবাস প্রসঙ্গে আসছি। সিলেবাসের মধ্যে হ্যাঁ কিছুটা তফাৎ আছেই, যে সেই যেটা প্রথমেই বলেছিলাম যে ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রির মধ্যে কি তফাৎ সেইটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে। যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা নাম্বার দেখাচ্ছে ক্লাস 11-এ, থিওরি পেপার হচ্ছে 70 মার্কস, আর ফিজিক্যাল কেমিস্ট্রিতে আছে 32 মার্কস, ইনঅর্গানিক কেমিস্ট্রিতে আছে 15 মার্কস, অর্গানিক কেমিস্ট্রিতে আছে 23 মার্কস। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমরা 7টা টপিক পড়বে, ইনঅর্গানিকে তোমরা 4টে টপিক পড়বে, আর অর্গানিকে তোমরা 3টে টপিক পড়বে। সেরকম ভাবে যদি আমি ক্লাস 12টাকেও দেখাই, সেই ক্লাস 12টাকেও দেখতে পাবে একই জিনিস। সেখানে ফিজিক্যালে 25 মার্কস, শুধু একটু তফাৎ, ফিজিক্যালে 25 মার্কস, ইনঅর্গানিকে 20 মার্কস, অর্গানিকে হচ্ছে 20 মার্কস। তো এইটা হচ্ছে মোটামুটি আর কি
সিলেবাস সংক্রান্ত যে কথাটা আমি বললাম। আর তাহলে আমি অবশ্যই আপনার কাছে পরে আবারও আসবো, কারণ কেমিস্ট্রি অত্যন্ত জটিল বিষয়, মানে অবশ্যই পড়ুয়াদের কাছে নয় একেবারেই। যখন স্যাররা থাকে, আপনি বলতে দেবেন যখন আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে অবশ্যই, মানে আপনি এখনো বলতে পারেন, কিন্তু তার আগে আমি একটু দেবযানীদির কাছে একটু ফিজিক্সটা বুঝে নিতে চাই। ফিজিক্সটা সবসময় মনে হয় যে একটা প্রচন্ড কঠিন, বাট ওরকম কিছু কঠিন ব্যাপার না। একটু সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে নিশ্চয়ই ফিজিক্স সাবজেক্টটা সবার কাছে ইন্টারেস্টিং। আর কেমিস্ট্রি সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, রসায়ন তো, তার মধ্যে অনেক রং আছে। And in physics I have learned that it's without any color, but I think না, physics কালার is কিন্তু রবীন্দ্রনাথ এনেছিলেন। হ্যাঁ, এনেছিলেন। আলো হাতে চলিয়াছে আঁধারেরও যাত্রী, আইনস্টাইনের সঙ্গে তার রীতিমতো পদার্থবিদ্যা নিয়ে কথা হয়েছিল। পদার্থবিদ্যা নিয়ে কথা হয়েছিল। চেষ্টা করা যায়, যাই হোক না কেন, যে অনির্বাণ স্যারের কথা প্রসঙ্গে বলি যে প্রশ্নপত্র নিয়ে যেমন বললেন, প্যাটার্নটা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি মোরাললেস ইটস দ্য সেম, কিন্তু যখন আমরা মার্কস ডিস্ট্রিবিউশনের কথা বলি একটু ফারাক রয়েছে 70 মার্কসের থিওরি পেপারের মধ্যে। তোমরা দেখবে সেকশন 8 থাকে, যেখানে নাকি 12 নম্বর থাকে। ইটস আ কম্পালসারি সেকশন where you answer and you have there the multiple choices as well as you have the 1 mark question. When you come to section 8 part, there will be a set of question, each carrying 2 marks, and there also you have internal choices in between the questions. When you come to section C part, there are also 3 marks question, set of question with internal choice, and the last section, that is section D, there will be 3 questions each carrying 5 marks with choices are there. সমস্যাটা হচ্ছে কি, এবার প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টসে যদি তুমি আসো, this is the most scoring part. If you really want to score very very high, গুলো দেখানোর চেষ্টা করছি ম্যাম, কিন্তু একটু ব্লার আসছে, যদি আপনি একটু ক্লিয়ারলি বুঝিয়ে দেন। হ্যাঁ, আমরা আসছি, আমরা যদি লিখে তাহলে একটু বোঝাই নাকি, দেখা যাচ্ছে কি ম্যাম? এটা সিলেবাস প্রসঙ্গে চলে আসছে, পরের সিলেবাস, আর প্রথম দুটো স্লাইড, এইটা পরে আরো আগে একটা I can do it on the board, no problem, that's not any issue. Let us explain it on the board. Suppose we are going with the theory part. When I am talking about this question paper, already it has been discussed with the question paper. Theory part, that is 70 marks. You have the 3 sections, section A, section B, section C, and section D. I repeat this, already it has been completed. Total distribution 70 marks. Sections D consists of 3 questions, each carrying 5 marks with internal choices. Section C of 3 marks, same thing, it has internal choice, 2 choices are there. Section B of 2 marks, section A is a compulsory one. Now when you talk about the practical aspect, what I must say, in practical, that is a 30 marks paper where you have 15 marks for your practical, 10 for the project. I think people can 5 marks for your practical notebook, what we call it as the practical notebook. I would advise all my students, very very important part is the practical aspect, because it's a very scoring thing where you can score a lot. Project তোমাদের হাতেই রয়েছে, এবার প্রজেক্ট সম্বন্ধে we will be having a discussion later on. So this is how, সেই ডিসকাশনের আগে আমরা একটা ফোন নিয়ে নিই। আমাদের এক পড়ুয়া রয়েছে ক্লাস 12 এর, দিশারি সাহা। দিশারি বলো। হ্যাঁ ম্যাম, আমার ফিজিক্স নিয়ে একটা ডাউট আছে। নিশ্চয়ই প্রশ্ন করো দিশারি। 2 skaters A and B In, can you be of mass. Yes ma'am. Yes, you will repeat that part once again, Dishari. 2 skaters A and B of masses 50 kg and 70 kg. Can we do that in the learning section or the teaching section? He is asking. Okay. She's asking You about can understand her questions properly. It's a problem that It's a problem oriented. Dishari, তোমায় বলি, আমরা পরে হয়তো এরকম কন্ডাক্ট করব classes with numericals where we will be able to answer you all your queries. ওকে দিশারি, তুমি শুনতে থাকো। তুমি শুনতে থাকো দিশারি, it is subject related, syllabus related. If you have any question, you please ask. Okay, Dishari, we will answer your question. Thank you ma'am, thank you so much. Next part, চলুন বলুন। হ্যাঁ, তারপরে যেটা আপনি ডিসকাস করছেন। তারপরে আমরা যেটা আলোচনা করছিলাম প্র্যাকটিক্যাল প্রজেক্ট সম্বন্ধে আমি আরো ডিটেইলস তোমাদের সাথে কথা বলবো। এবার আমরা যদি সিলেবাস পোরশনটায় আসতে চাই, যে ক্লাস 11 এর সিলেবাস, when we are doing class 11 syllabus, বেসিক্যালি আমরা স্টার্ট করব মেজারমেন্ট দিয়ে। The
when we start, let me write it down. Can we go through the PowerPoint presentation? No. পাবো, পেতেই পারি আমরা। PowerPoint presentation, it is still I can write it down on the board. Okay. I can write it down, that's not an issue. We have in the first part measurement. I am talking about class 11. This is your class 11 physics syllabus. You have measurement, you have kinematics, Newton's law, gravitation, rigid body, UCM. I hope you can understand. In short, I am writing uniform circular motion. You have this oscillation and waves, heat and thermodynamics. I am writing in short, hope. Then we have heat and thermodynamics. I have already written this part. And the last but not the least, we have the kinetic theory of gases. Now, আমাদের সময় খুব কম আছে বলে এত ডিটেলস হয়তো বলা যেতে নাও পারে। তুমি যে এখানে সাবজেক্ট গুলো দেখছো, measurement, kinematics, Newton's law, we have gravitation, rigid body, you will find in the council scope of the syllabus, weightage of marks are given. That is a very, very important criteria. If I must advise all my students to go through the marks distribution and weightage of the marks, so that accordingly you can do your preparation. এবার বলা যেতে পারে একটুখানি সামান্যভাবে বলি যে how you are doing in this lockdown period. We are at home. ঠিক ঠিক, একটু সামান্য একটু বলি, পরে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। ম্যাম সেটা কি বোর্ড ওয়ার্ক করবেন না আপনি বসে? আমি বসেই বলি একটু সিলেবাস সম্বন্ধে। সো একটু বলা যেতে পারে যেরকম ধরো কনসেপ্ট ফিজিক্সে আমি যদি ছোটবেলায় নিউটনস ল পড়ে থাকি 9 এ, সেই নিউটনস ল আজীবন তুমি পড়বে ইফ ইউ স্টাডি ফিজিক্স। সুতরাং ক্লাস 9 এও তুমি নিউটনস ল পড়েছো, 11 এ আসবে যখন নিউটনস ল পড়বে, 10 এ কিছুটা আছে কিন্তু আমরা মোমেন্ট অফ ফোর্সে শিফট করে গেছি। এখন যে সময়টা বাড়িতে বসে নষ্ট না করে ইউ এনজয় উইথ ইউর ফ্রেন্ডস, এট দ্য সেম টাইম আই উড অ্যাডভাইস ইউ জাস্ট ইউ go through the old concept. What I mean by that means it is a time for you to revise your old concept. এবার বলা যেতে পারে কিভাবে ম্যাম রিভিশন হবে, আমি তো 11 এ বই পাইনি। দ্যাট ইজ নট এট অল এন ইস্যু। ধরো আমি সামান্য একটা এক্সাম্পল, আই ডোন্ট হ্যাভ সো মাচ টাইম টু এক্সপ্লেন, আই ক্যান টেল ইউ দিস মাচ। ইউ হ্যাভ লার্ন মোশন, কি পড়েছো 9 এ, b is equal to u plus s at, s is equal to ut plus half at square। তুমি এই ফর্মুলাগুলোই অ্যাপ্লাই করো। মোশন 11 এর ফান্ডামেন্টাল অঙ্কগুলো করো ছোট ছোট, হাতে তো সব সময় কম্পিউটার আছে, নেট কানেকশন আছে, ডাউনলোড মেনি নিউমেরিক্যালস, ইউ ক্যান ডু ইট, দেয়ার ওয়ন্ট বি এনি প্রবলেম। আরো সোজা করে 12 এর জন্য একটু বলি, কারেন্ট ইলেকট্রিসিটি, ইটস আ ভেরি ভেরি ইন্টারেস্টিং চ্যাপ্টার। সো ইউ হ্যাভ ডান ইট ইন ক্লাস 12, 10, সেম থিং তুমি 12 এরটা করো, পাওয়ারের অঙ্ক করো, ওহমস ল কিছু কিছু অঙ্ক করো, সামান্য ছোট ছোট অঙ্ক করো, ডোন্ট গো ইনটু ডিটেইলস অফ দ্য চ্যাপ্টার। এরকম বলতে থাকলে তুমি স্কোপ অফ দ্য সিলেবাস আছে সেটা নাও, দেখে দেখে কোরিলেট করে করে নিশ্চয়ই পারবে। একদম, তার মানে এই বিষয়গুলো নিয়ে না আমি একটু আসতে চাইছি প্রত্যেকের কাছে, যে যেমনটা ম্যাম প্রথমেই বললেন যে আমাদের হাতের সামনে যখন নেট রয়েছে তখন আর কোনো অসুবিধা নেই, সেখানে লকডাউন নেই। তো আমরা সেইটাকে আপনি যদি স্পেসিফিক্যালি বলে, আপনারা প্রত্যেকে আলোচনা করছেন এবং আরো যদি বলে নেন তাহলে তারা সেই মতো এগোতেও পারে, সুবিধা হয়। এবং পড়ুয়াদের উদ্দেশ্যেও যেটা বলা যে আমরা কিন্তু আজকে জাস্ট ইন্টারঅ্যাক্টরি সেশন, এবং সেখানে প্রত্যেকটা মানে 11-12 এর সিলেবাস অনুযায়ী ম্যামরা স্যাররা বলে দিচ্ছেন, সেই মতো তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো, এবং তারপর অবশ্যই তারা ডিটেলসে আলোচনার অবকাশ থাকলে নিশ্চয়ই আমরা করব। লকডাউন ক্লাসরুমে আবারও পড়ুয়াদের স্বাগত জানাই, এবং তোমাদের যেটা বলার এই মুহূর্তে, যেটা ম্যামরাও বলছেন স্যাররাও বলছেন, আমরা আজকে মূলত আইএসসির কোন কোন বিষয়গুলো নিয়ে, মানে সিলেবাসে যা যা আছে সেগুলো তোমরা কি কিভাবে পড়তে পারো, নিজেরা এগোতে পারো, সেই বিষয়গুলো নিয়ে মূলত স্যাররা বলছেন। তাই তোমরা সে বিষয়ে প্রশ্ন রাখতে পারো, কারণ নেটে কিভাবে যাবে, কিভাবে ইউজ করবে সেই বিষয়গুলো, কোনখানে খুঁজবে, কোন প্রশ্নটা দিলে পেতে পারো। আমি প্রথমেই কেমিস্ট্রি স্যারের কাছে চলে যাব, অনির্বাণ স্যারের কাছে। অনির্বাণ স্যার, যদি আপনি সেটা একটু বলেন, মেইনলি ওরা মিস্টেক কোন কোন গুলোতে করে। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভুলটা কোথায় হয়। এটা যদি তোমরা জানো তাহলে দেখবে অনেকটা কেমিস্ট্রি অনেক সহজ হয়ে যাবে তোমাদের কাছে, অনেকটা ইন্টারেস্টিং হয়ে যাবে, যেটা আমরা সবসময় চাই যে তোমরা কেমিস্ট্রিটাকে ভালোভাবে পড়ো। তা ফার্স্ট কথা হচ্ছে ফিজিক্যাল নিয়ে যদি আসি, তোমরা তো নিউমেরিক্যালস প্র্যাকটিস করো, তা নিউমেরিক্যালস করতে গিয়ে দেখা যায় যে অনেক সময় ইউ মিস আউট দ্য স্টেপস।
সো হোয়াট আর দ্য স্টেপস আই মাই টকিং অ্যাবাউট, সেটা হচ্ছে যে ফর্মুলা, সাবস্টিটিউশন, তারপরে হচ্ছে তোমার আনসার উইথ প্রপার ইউনিট। এই 4টে জিনিস হয়তো নেই তোমার, কিন্তু তোমার আনসার চলে এসছে, তুমি খুব খুশি, তুমি ভাবলো বাহ আমি দারুণ পরীক্ষা দিয়েছি, আমি একদম ফুল মার্কস পেয়ে যাব, কিন্তু দেখা যাচ্ছে পরীক্ষার পর আমার নম্বর কমে গেছে। তা সেইটার দিকে তোমাদের লক্ষ্য রাখতে হবে যে সবকটা স্টেপ যেন তোমরা শো করো, ইউনিটটা প্রপার যে ইউনিটের যে একটা রিলেশন, কনভার্সনের রিলেশন, এইটা যেন খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। এবার আসি ডেফিনেশন প্রসঙ্গে। ডেফিনেশন প্রসঙ্গে সেই একই কথা, ডেফিনেশনে তোমরা কিওয়ার্ডটাকে হাইলাইট করবে। যখন আনসার্স লিখবে, আনসার্সের সময় সবসময় চেষ্টা করবে কিওয়ার্ড গুলো হাইলাইট করতে, যাতে করে এক্সামিনারের অ্যাটেনশনটা ড্র করে। তারপরে পয়েন্ট হচ্ছে বলবো যে ইনঅর্গানিকে অনেক সময় দেখা যায় যে ব্যালেন্সড ইকুয়েশনস অনেক সময় লেখে না ছেলেরা। ব্যালেন্সড ইকুয়েশন না লিখে কি লেখে, তাহলে একটা ইকুয়েশন লিখলো, তার একটা প্রোডাক্ট হয়তো আছে, পরের প্রোডাক্টটা মিস হয়ে গেছে, বা হয়তো কোএফিসিয়েন্টস গুলো মিস হয়ে গেছে। সেই জন্য বলছি বাড়িতে বসে ব্যালেন্সড ইকুয়েশনস গুলো প্র্যাকটিস করো। তো বাড়িতে বসে সেই ব্যালেন্সড ইকুয়েশন গুলো প্র্যাকটিস করো। ব্যালেন্সড ইকুয়েশনে কোথাও যদি না গন্ডগোল হয়, কোনো কন্ডিশন যেন না মিসিং হয়। তারপরে তোমরা যেটা করবে, অর্গানিকের ক্ষেত্রে আরো একটা বড় ভুল দেখা যায়, সেটা হচ্ছে কেমিক্যাল টেস্ট লিখতে গিয়ে। হ্যাঁ আমি দেখাচ্ছি, এখানে আমি দেখাচ্ছি। ফার্স্ট আমি যেটা বলতে চাইছি যে একটু জাস্ট আমরা এরকম করে নি, তাহলে পড়ুয়াদের দেখতে সুবিধা হবে। এই সব জিনিসগুলো তোমরা কাউন্সিলের ওয়েবসাইটে পেয়ে যাবে। তোমরা একটু লক্ষ্য করো এইখানে যে কাউন্সিলের ওয়েবসাইটে তোমরা যদি যাও, যেটা ম্যামও বলেছেন www.cisc.org, এটাতে গেলে তোমরা দেখবে সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন, স্পেসিফিক পেপারস, অ্যানালিসিস অফ পিপল পারফরমেন্স। এই সময় শুয়ে বসে না থেকে এইটা ভালো করে আগে দেখো। এইটা দেখা তখন আর সময় পাবে না, যখন দেখবে পড়ার চাপ চলে এসছে, তখন স্কুল খুলে গেছে, তখন ওই লেসনের চাপে চাপে আর এগোতে পারবেন না, তখন আর মনে হবে না এইসব আর টাইম আছে তখন। সেই জন্য এখন হচ্ছে হাই টাইম, তোমরা স্পেসিফিক পেপার এগুলো সব দেখতে থাকো। আমি তোমাদের আর একটা জিনিসও দেখাচ্ছি, এটা হচ্ছে কাউন্সিলের ওয়েবসাইট। তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তোমরা ভালো করে স্ক্রিনের দিকে তাকাও যে www.cisce.org, এখানে তোমরা সব পেয়ে যাবে। যেমন ধরো এখানে তোমার পাবলিকেশনে যাবে, ভিডিওসে যাবে, কোথায় কোথায় যেতে পারবে সেটা দেখা যাচ্ছে পরিষ্কার। তারপরে যদি আমি পরেরটায় দেখাই, এখানে হচ্ছে তোমার রুলস এন্ড রেগুলেশনস, সিলেবাস, যেটা ম্যামেরা বলেছিলেন আগে, 2021 এর সিলেবাস, 2022 এর সিলেবাস, এগুলো সব ক্লিয়ারলি এখানে আছে। সিমিলারলি আমি যদি পরেরটাও দেখাই, যে তোমরা দেখতে পাচ্ছ যে স্পেসিফিক পেপার, এগুলো সব আছে। তা এগুলো তোমরা কাউন্সিলের ওয়েবসাইটে সব পেয়ে যাবে। এই সময়টা সময় নষ্ট না করে এটার উপর গুরুত্ব দাও। আর একটা জিনিস আমি বলবো যে ভুলের ব্যাপারটা অর্গানিকের ক্ষেত্রে যেটা খুব লক্ষ্য করা যায় ইদানিং, ছেলেরা ভীষণ ক্যাজুয়াল। ওরা ভাবে বোধহয় যে শুধুমাত্র প্রোডাক্ট লিখলেই হয়ে গেল, কন্ডিশনস মিসিং হয়ে যায়। কখনো কখনো দেখা যাচ্ছে রিএজেন্টে গিয়ে ঠিকঠাক টেম্পারেচার যেটা লেখার কথা সেটা হয়তো লিখছে না। কখনো কখনো অবজারভেশনে গিয়ে হয়তো লক্ষ্য করা যাচ্ছে যে অবজারভেশনটা লিখছে কিন্তু রিএজেন্টই নেই। সেটা তো ভাবতে হবে যে রিঅ্যাকশন তো হবেই না, কিন্তু অনেক সময় ভাবলো কি রে বাবা, আমি তো অবজারভেশন লিখেছি, তাহলে কেন নম্বর পাবো না? তা তো নয়। কথাটা হচ্ছে যে তোমরা যখন লিখছো, মনে রাখবে কেমিক্যাল টেস্টের ক্ষেত্রে রিএজেন্ট লিখতে হবে, অবজারভেশন লিখতে হবে, আবার নেগেটিভ টেস্ট লিখতে হবে। ব্যালেন্সড ইকুয়েশনের উপর গুরুত্ব দাও, কেমিক্যাল টেস্টের উপর গুরুত্ব দাও, ইন্টার কনভার্সনস লেখা বাড়িতে প্র্যাকটিস করো। তোমরা যদি ব্যালেন্সড ইকুয়েশন, নেম রিঅ্যাকশনস, এগুলো যদি ভালো করে মানে প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে দেখবে কনভার্সন তোমাদের কোনো প্রবলেম হয় না। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন গাড়ি চালানো প্রথম রাস্তায় লোকের নামে গাড়ি চালাতে, সে কখনোই প্রথমেই কিন্তু রোড ম্যাপটা জানে না, বা রোড ম্যাপ নিয়ে সে কখনো গাড়ি চালাবে না। তাকে গাড়ি চালিয়ে চালিয়ে সে কিন্তু বুঝে গেছে রোড ম্যাপটা কি হতে পারে। তার জন্য তোমার অর্গানিকের কনভার্সনস, রিঅ্যাকশনস অনবরত প্র্যাকটিস করতে হবে। অনেকেই প্রশ্ন তোলে, স্যার আমি কনভার্সনসে খুব কাঁচা, কিন্তু তাকে তো দেখতে হবে তুমি কি প্র্যাকটিস করেছো। প্র্যাকটিস করে কটা প্র্যাকটিস করেছো? দুটো না তিনটে না চারটে? more and more if you practice, then only you will get confidence, then you can go for the conversions, then you can write the observations, then you can master the subject. First thing is you don't be scared. Chemistry is not like একটা ফোবিয়া যেন ক্রিয়েট না হয়। কেমিস্ট্রি সবসময় মনে রাখতে হবে ইন্টারেস্টিং। ম্যাম যেটা প্রথমেই বলেছে, কেমিস্ট্রি মানে হচ্ছে রঙিন। ইন্টারেস্ট নিয়ে কেমিস্ট্রি ল্যাবে প্র্যাকটিক্যাল করতে হবে, ইন্টারেস্ট নিয়ে প্র্যাকটিক্যাল, হ্যাঁ রং আছে, শুধু ইন্টারেস্ট নিলে তো হবে না, সব জিনিসটাকে নিয়ে করতে হবে। রেগুলার প্র্যাকটিসে থাকো, রেগুলার প্র্যাকটিসে থাকলে কোনো প্রবলেম নেই। সিলেক্টিভ স্টাডি করো না, এগুলোর উপর সব থেকে জোর দাও। যখনই তুমি সিলেক্টিভ স্টাডি করবে, তখনই দেখবে তুমি আউট হয়ে গেলে। আইএসসি থেকে আউট হয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার কম্পিটিটিভ থেকেও তুমি সরে যাচ্ছ আস্তে আস্তে। তা
সেটাই আমি বলবো যে এইগুলোর উপর জোর দাও। নিবেদিতা ম্যামের কাছে আসি হ্যাঁ, এবার। নিশ্চয়ই, অঙ্ক নিয়ে নিশ্চয়ই। হ্যাঁ, অঙ্ক নিয়ে সবসময় আমাদের টেনশন থাকে, কিন্তু পড়ুয়াদের বারবারই বলা একদম নো টেনশন, তাই তো? একদম, যাদের বেজ একদম শক্ত আছে এবং ওকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট মনে জোর রেখে যা জানো সেটাকে জাস্ট তোমরা ইউজ করো। এবং এক্ষেত্রে Class কেমিস্ট্রি স্যার যেটা বলছিলেন, মানে একদম। অনির্বাণ স্যার, যে প্র্যাকটিস অঙ্কের ক্ষেত্রে তো আরো ভীষণ জরুরি। দরকার, রোজ রোজ অন্তত 10টা করে অঙ্ক করতে হবে। আমি তো সবাইকে তাই বলি, 10টা করে অঙ্ক করো, ডেট দিয়ে অঙ্কগুলো করে যাও। করতে করতে যেও পারেও না অঙ্ক করতে, সে হয়তো ও বাবা আমি তো সব পারছি দেখছি, আজকে পারছি না কালকে পারছি, পেরে যাচ্ছি, ভীষণ সেই confidence কনফিডেন্সটা confidence আনতে হবে। আর তারপরে ইন্টারেস্ট পেয়ে যায়, যেই পারতে শুরু করে ম্যাম, আমরা অমনি কিন্তু ইন্টারেস্ট plate পায়। গুলো দেখাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। খুব ভালো। আমি দেখি একটু সিলেবাসটা। 11 এর দেয়া আছে এখানে, মার্কস ডিস্ট্রিবিউশনও দেওয়া রয়েছে, টপিকগুলো দেওয়া রয়েছে, আর মার্কস ডিস্ট্রিবিউশনটা সুন্দর। এই 11টা কিন্তু 2022 এর 2022 ব্যাচ, কিন্তু যারা 11 পড়বে 2021 সুন্দর করে ডিভিশনটা দেওয়া আছে এখানে। পেপার 1, পেপার 2, পেপার 1 হচ্ছে 80 কিন্তু, আর পেপার 2টা হচ্ছে প্রজেক্টটা তো আগেই বলেছি, জাস্ট এনার্জাইজ করবে, তোমরা শিখবে কিছু। এই জন্য পেপার 1-এ যেটা ভাগ আছে ভালো করে দেখো। সেকশন এতে যে 65 নম্বর রাখা আছে, এটা কিরম ভাবে আছে, 15টা কোয়েশ্চেন ছোট ছোট 1 নম্বর, আর 5টা কোয়েশ্চেনে 2 নম্বর, 4টে 4, 4টে 6। এবার এসো বি বা সিতে। বি বা সিটা কিন্তু অপশনাল, তো মাত্র 15 নম্বর, 5টা 1 নম্বরের কোয়েশ্চেন, একটা 2 নম্বরের কোয়েশ্চেন, দুটো 4 নম্বরের কোয়েশ্চেন। এই খুব ভালো করে ক্লাস 11টা পড়তে হবে। যা বেসিক নলেজ নিয়ে আসছো 10 থেকে, সেটাই নিয়ে যাও 11-এ, দেখো অসাধারণ লাগবে, দারুণ ইন্টারেস্ট পাবে। যখন অঙ্ক পারবে করতে, আর চিন্তা নেই, পেছন তাকাতে হবে না, তখন মনে হবে এটাই করে যাই, এটাই করে যাই। এবার তুমি যদি আমাকে 12টা দেখানো যায় খুব ভালো হয়। 12টা কিন্তু 2021 ব্যাচ, 21 অ্যাকচুয়ালি, এদের কিন্তু প্রজেক্ট নেই। 11th প্রজেক্ট আছে, প্রেজেন্ট 12th কিন্তু কোনো প্রজেক্ট নেই। প্রজেক্ট নেই, তোমরা থিওরিটিক্যাল পড়ো, সবগুলো সিলেবাসে, কাউন্সিল সিলেবাসে ডিটেলে দেওয়া রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করো। ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, ক্যালকুলাসকে তোমরা বলি ব্যাকবোন অফ ম্যাথস, খুব ভালো করে ক্যালকুলাস করো, কেউ তোমাদের হারাতে পারবে না। ক্যালকুলাস করলে ফিজিক্সের সুবিধা হবে, কেমিস্ট্রিতে সুবিধা হবে, all are interconnected। কথা প্রসঙ্গে বলি, আমি বলতে যাচ্ছিলাম যেটা, যে এই সময়টা একটুখানি কনসেপ্ট যেমন রিভিশন করা দরকার, তার সঙ্গে ছোট ছোট অঙ্কগুলো করো। যেরকম ফিজিক্স সিমস টু বি ইনকমপ্লিট উইদাউট ম্যাথ। আমি সবসময় সারা জীবন পড়িয়ে শুনে এসেছি যে ম্যাথস টিচার যখন ক্যালকুলাস শুরু করবে তখন উই আর গোয়িং টু ডু দিস। অ্যাবসলিউটলি নো। ইফ উই টক অ্যাবাউট this physics part, basic calculus যেটা ধরো del x del t if I am not wrong, del t going tending to the zero value, dx যেটা তুমি বেসিক ভেলোসিটি বা অ্যাক্সিলারেশন dv dt এই জিনিসগুলো কিন্তু এখনই করতে পারো। আমরা জানি কাউন্সিলে কিন্তু কোনো ক্যালকুলাস বেসড আসে না, কিন্তু বেসিক যে অঙ্কটা আমি তোমার একটা ফাংশন দিয়ে দিল y is equal to x to the power 2, বেসিক রে সেখান থেকে তুমি ভেলোসিটি বার করতে পারো dy dt করে ফাংশন থাকলে, ছোট ছোট জিনিস। তাছাড়াও যেরকম ধরো ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন পার্টটা 11 এর যখন সিলেবাসটা করো, তো কেমিস্ট্রি স্যার উইল বি টেলিং, থার্মোডাইনামিক্স যখন পড়ছো ওয়ার্ক ডানে, সেখানে একটু ক্যালকুলাস লাগছে, কিন্তু huge issue means you are teaching all these things without things are being done. It's not absolute. সব দেখবে বই বা নেটে তুমি যদি দেখো, বেসিক ম্যাথামেটিক্স সব সময় দরকার। তার জন্য এই নয় যে আমাকে ভীষণ ডিটেলসে পড়তে হবে। আর তার সঙ্গে আরেকটু পার্ট আমি ম্যাম স্যার এখানে আমি একটু অ্যাড বলছি যে এই একই কথা অনেকে ভাবছে যে এখন তো আমরা রিল্যাক্স, গার্জিয়ানরা ভীষণ রকম ওয়ারিড যে হোয়াট টু ডু নাও। আমাদের এখনো আইসিসি কয়েকটা এক্সাম এখনো বাকি আছে, ক্লাস 11 এও ঢুকলাম না, কি করব? কেমিস্ট্রি কোনো বইও পাচ্ছি না, সব সময় শুধু সাইট দেখবো। হ্যাঁ, সাইট তো দেখা অবশ্যই মাস্ট, কিন্তু তার সাথে সাথে ইউ হ্যাভ ইউর ক্লাস 10 বুক, যেটা ম্যাম বলছিল, রেগুলার প্র্যাকটিস করো। মূল কনসেপ্টটা তোমার যদি ক্লিয়ার থাকে, তাহলে আমি বলবো তোমার ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার ক্লাস 12 সব কটা জিনিস তোমার ক্লিয়ার। ওই জিনিসটা যদি আন্ডারস্ট্যান্ডিং এ কোনো গলত থেকে যায়, এখনই হচ্ছে রাইট টাইম। এই সময় তুমি মূল কনসেপ্টের আইডিয়াটাকে আরো বাড়াও, তাতে করে তোমার হেল্প করবে। অর্গানিক আমরা কি করেছি, আইসিসি উই গেভ ইউ দ্য টেস্ট,
তোমরা জানো যে অর্গানিকে কি আছে, তুমি টেস্ট পেয়ে গেছো, ক্লাস 11 এ ওটারই এক্সটেনশন হবে। কিন্তু তুমি যদি আস্তে আস্তে উঠবে, আস্তে আস্তে উঠবে, তা তুমি এই সময়টা একটা বিগ জাম্প মনেই হবে না। তোমার সাবজেক্টের উপর দখলটা যখনই এসে যাবে, যখনই তোমার ইন্টারেস্ট এসে যাবে, ঘরে বসে এখন আইপিএসসি নমিনক্লেচার আরো করো, দরকার হলে ইন্টারনেটের হেল্প নাও। আইপিএসসি নমিনক্লেচার হেল্প করবে তোমাকে। আইপিএসসি নমিনক্লেচারের সাথে অ্যালকেনস, অ্যালকিনস, অ্যালকাইন্স এগুলোও ভালো করে পড়ো, ইন্টাররিলেশন খোঁজার চেষ্টা করো, which will help you in class 11. ক্লাস 11 এ এই চ্যাপ্টার্স গুলো আবার রিপিট হবে। তাহলে কি, তাহলে কোনো ডিফারেন্স নেই? অবভিয়াসলি ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ক্লাস 10 এ যেটা ছিল এইটুকু, ক্লাস 11 এ কি হলো? বড় করা। কিন্তু তোমার এই ভিতটাই যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে তুমি এগোতেই পারবে না। তখন মনে হবে কেমিস্ট্রি প্রথম থেকেই একটা বোধহয় আমাকে ভয় সৃষ্টি করেছে, যেটা আমি বললাম ফোবিয়া। তা তো নয়, ইন্টারেস্ট গ্রো করো, হ্যাঁ, সাবজেক্টটাকে লাভ করো, নিউমেরিক্যালস প্র্যাকটিস করো, বিভিন্ন ইন্টারনেট থেকে বিভিন্ন বই যদি হাতে থাকে, দাদা দিদির কাছে বই পেলে সেই নিয়ে তোমরা অঙ্ক করা শুরু করে দাও। অঙ্ক করা শুরু করলে দেখবে তোমরা এগিয়ে যাবে আরো অনেক। মানে আমি এই সূত্র ধরেই আমি একটু সুচিস্মিতাদের কাজ, যদি আমরা প্র্যাকটিস করি তাহলে ওই dances with the daffodils. Actually, your heart will dance with the daffodils. And unfortunately, I don't agree that chemistry is the only colorful subject. No, you can turn green water orange, but in literature you can actually see the green and the orange and the golden daffodils. That's exactly. However, I will not burden the 11s. They're already being burdened so much with the maths, the physics and the chemistry. So I shall not tell them, but the 12s, you have an uphill path. So please start revising the amount that you've done in 11. 12, something that we used to do as children, but I belong to the dinosaur. I'm sure younger generations also, when we used to get a textbook in our hands, we used to read the stories even before the teacher started. You can do that with your short stories. Exactly. All right, read the short stories. Poetry might have a theory behind it. Shakespeare might be difficult to go on because as the play progresses, it gets a little complex. But of course, your short stories, underline the words, the expressions that you don't understand, look them up. Trace your relationships. What relationships are you seeing? Now you talked about fear. Who talks about fear better than literature? Love, fear, all right, war. All this has been expressed in literature. So read your text, find out the themes, see how the poets, the writers have talked about it. Use colors. I'm very angry about the color of it. So use highlighters. And I'm sitting beside you, I'm getting scared now. Again the same question. Use your little strips in your play so that you can identify the pages where you have a character saying something about another character, where a character is depicting a particular emotion, where there's a conflict or a contrast. Draw a flow chart, draw a mind map. See, drawing also is coming in. Literature covers everything. All right. So you can really make it wouldn't be a dull and dusty classroom. You yourself are your teacher. And your home, your room, your little room becomes your classroom. You can look at literature in so many myriad forms. Believe me, this will add to your answers. And you know, whenever we read those answers, we get that wow effect. All of us say, oh wow, this child has thought differently. All right? This is the time to think differently, to think out of the box. So be chemical, be physical, be mathematical, but also be literary. All right, thank you. And also be practical. Also be practical. Right. 10% with ma'am Raha. থেকে একটু বলতে যে অনির্বাণ স্যার যেরকম পয়েন্ট ওয়াইজ কথাগুলো ইটস ভেরি রেলেভেন্ট, লাইক যেটা স্যার বলছিলেন সেই হিসেবে ফিজিক্সে আমি বলি, ধরো ক্লাস 10টা কি, ক্লাস 10 এ তুমি যেটা পড়ছো সেটা আরো হায়ার লেভেলে গিয়ে তুমি 12 এ পড়ছো, 9 এ যেটা পড়ছো সেটা তুমি যদি ভালো করে অ্যানালিসিস করো 11 এ গিয়ে। এই যে স্যার যে কথাটা বলছো মোল কনসেপ্ট, which is a very fundamental thing, right? And এটা সারা জীবনই থাকবে, if I am not wrong, if someone is having the doing all these things in ফিজিক্সেও তেমনি। ধরো সামান্য একটা কথা বলি, ক্লাস 10 এ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমি দেখেছি সারাক্ষণ টিচাররা হাত ঘুরিয়ে ঘুরিয়ে কি পড়াতো, মোটর পড়াচ্ছে, এরকম ঘুরছে এরকম ঘুরছে, আমরা কিছু ভেরি ফান্ডামেন্টাল। বাড়িতে এসে আবার মাঝে মাঝে আঙুলটাকে এরকম করতাম, মিলতো না, আবার ভাবতাম যে কি হলো, অন্যদিকে ঘুরে গেল। এই যে ফান্ডামেন্টাল আইডিয়া, the syllabus is there, তোমাদের সেটা they are giving you some basic idea in class 10, তার ম্যাথমেটিক্যাল পার্টটা পড়ছো কখন, when you are going in class 12, electromagnetic induction.
কেন মোটরটা ঘুরছে, কেন একটা স্ট্রেট ওয়্যার কারেন্ট যত দূরে যাচ্ছ ম্যাগনেটিক ফিল্ডটা কমছে, সামনে আসলে এই ম্যাথামেটিক্যাল ইন্টারপ্রিটেশন গুলো তুমি পাচ্ছ কোথায়? ক্লাস 12 এর সিলেবাস কি। তারপরে এর পরের স্টেজে আই এম গোইং টু ডিসকাস ম্যাম কি কি প্রবলেম হয়, বাচ্চারা কেন সেটা বলতেই পারেন। হ্যাঁ সেটা আমি বলতেই পারেন। আমি দেখেছি পরীক্ষা যেই শুরু হয় তার আগেই করিডোর দিয়ে ঘুরছি, কোনটা পড়বো, এটা পড়বো, ওইটা ইম্পর্টেন্ট, ওইটা না। এইটা ভীষণ, তুমি যেখানেই ঘোরো না কারণ এটা আমার প্রবলেম না, সব টিচাররা বলবে ম্যাম ওইটা কি পড়বো, কি মনে হচ্ছে ওখান থেকে কি প্রশ্ন আসবে। তুমি যদি সাবজেক্টকে ভালোবাসো, ইট ইজ নট অনলি মাই সাবজেক্ট, ইচ এন্ড এভরি সাবজেক্ট, ইফ ইউ লাভ ইট, তোমাকে সব পড়তে হবে। সব টিচাররা আগে বলে গেছে নো স্কোপ ফর সিলেক্টিভ স্টাডি, ইচ এন্ড এভরি সাবজেক্ট ইজ ইম্পর্টেন্ট। সায়েন্স পড়েছে যখন কোনো সিলেক্টিভ স্টাডিতে কাজ করবে না, এবং সবগুলো যখন তুমি পড়বে তখনই তুমি সাবজেক্টটাকে ভালোবাসো। তার জন্য তোমার সময় দরকার, তুমি বার করে না হয় একটু সিনেমাটা কম দেখবে, মলে একটু কম ঘুরলে, না এখন তো ঘোরার এখন নেই, বরং এখন ওদের কাছে সময়, এখন ওদের কাছে এক্স্যাক্টলি এটাই হাই টাইম। যেমন ম্যাম বলছিলেন না যে স্টোরি বুক পড়া বা আমরা তিনটে পোয়েট্রি পড়লাম বা লিটারেচার পড়লাম, তো উই ক্যান গ্যাদার, আমি বলছি অনেকটা, হ্যাঁ অনেক ইনফরমেশন রিডিং এক্স্যাক্টলি সেই স্টোরি বুক গুলো পড়ছি যাতে নিজেকে একটু এনহান্স করা। স্কুলে গেলে তো তখন শুরু হলে তখন বই দরকার পারবে না, হ্যাঁ একদম সিলেবাসে লাইনে পড়ে গেল, সেই লাইনে এগোতে হবে। আমি হয়তো লিটারেচার সম্বন্ধে বলতে পারবো না, সেটা লিটারেচারের বই আছে, কিন্তু as far as I know from my teaching experience I can share, Council does not recommend any textbook. Right. You are having very experienced, very sincere, very good teachers যারা নাকি স্টাডি মেটেরিয়াল গুলো শেয়ার করে। প্রথমে প্রশ্ন বই নেই পড়বো কোথা থেকে, না, absolutely wrong. You can just go through the council website, you can gather the information. Teachers are there to help you. I think many of you are having online classes also, Zoom classes. So material is already পিছিয়ে coming. থেকো না। আমার বক্তব্য হচ্ছে কি জানো তো, যে পরে পড়বো বলে করো না। 11টা বেরিয়ে গেছি, 12টা 10ও যারা পরীক্ষা হয়নি, আনসার্টেনিটি পিরিয়ডে একটা রয়েছে, কিন্তু চেষ্টা করো যে ঠিক আছে লেট আস ট্রাই। একটা কথা এই প্রসঙ্গে বলছি, হয়তো এটা থেকে একটু বেরিয়ে আমি একটা কোয়েশ্চেন পেপার নিয়ে বলছি। অনেক স্টুডেন্টরা দেখা যায় যে কোয়েশ্চেন পেপারের রিডিং টাইমটাকে গুরুত্ব দেয়। Exactly. রিডিং টাইম যে 15 minutes, that is very important. Read the question before your attempt. If you do not read the question, you do not know what to answer, because there are internal choices. আমি প্রথমে হয়তো এটা বলিনি, এখন বলছি। Question number 1, 20 marks which carries 4 marks each. Question number 2 থেকে question number 8, মানে 7 কোয়েশ্চেন্স, ওখানে তোমরা ইন্টারনাল চয়েসেস পাবে। সেরকম ভাবে পরের কোয়েশ্চেনেও 3 নম্বরের কোয়েশ্চেন ইন্টারনাল চয়েসেস পাবে। তো ওই ইন্টারনাল চয়েস সেটা কোনটা করব, which one to attempt, এইটা একটা বড় ব্যাপার। আমি হয়তো একটা কোয়েশ্চেনে আমি ভাবছি যে I may get 2, কিন্তু তুমি কোয়েশ্চেনটা পড়নি বলে ওই অন্যটা যেটা চয়েস আছে ওটা করে ফেললে, and you got 1. সো সেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন্স বিফোর ইউ অ্যাটেম্প্ট। আর একটা কথা, সিলেক্ট দ্য কারেক্ট অল্টারনেটিভ বলে অনেক সময় আমাদের কোয়েশ্চেন আসে, সেই ক্ষেত্রে দেখা যায় অপশনে যেটা দেওয়া আছে সেটা না লিখে স্টুডেন্টরা দেখা গেল যে অন্য একটা জিনিস লিখলো, which is very close to that, but the exact word is missing in the option. Keywords, what যে we call কিওয়ার্ড আর কি, keywords. যে অপশনে যেটা দেওয়া আছে সেই অপশনটা তোমাকে নিতে হবে। ফাইন্ড দ্য সুটেবল ওয়ার্ড ফ্রম দ্য চয়েস which is given. Suppose it is given chloroform, you cannot write CHCl3 because it is not mentioned in the choice like CHCl3. It is written over there chloroform. So that's what I'm telling. Give stress on reading on question paper. Question paper এর উপর জোর দাও। Question paper এ 15 minutes time is very ওখানে useful. ওরা কি করতে শুরু করে, নাম লিখতে শুরু করে দেয়, নাম সাবজেক্ট লিখতে শুরু করে দেয়, 3-4 মিনিট Exactly. ওখানে চলে গেল। And giving each other high fives. During that time. নিবেদিতা ম্যাম, ওটাই বলছিলাম যে কোয়েশ্চেন পেপার পড়াটা 15 মিনিটসটা পুরোটা ইউটিলাইজ, এদিক ওদিক না তাকিয়ে পড়ো, পড়ে ডিসাইড করো which one to attend, how to do, এটাই তোমার থিঙ্কিং টাইম, ঠিকমতো। হ্যাঁ, প্ল্যানিং সেশন। তাহলে এখন থেকে আমি যদি বলি, মানে আমাদের সময় একদম শেষের দিকে, আপনারা প্রত্যেকেই যদি এটা একটু মানে একেবারে সামারি করে বলে দেন যে অঙ্কটা নিয়ে, আমি অঙ্ক দিয়ে শুরু করি, যে অঙ্কটা নিয়ে এই মুহূর্তে ওরা কিভাবে এগোবে। এখন তো এই মুহূর্তে লকডাউন টাইমটাতে আমি বলবো তোমরা প্র্যাকটিস করো, পড়ো, প্র্যাকটিস করো, নেট সার্চ করো, অনলাইনে টিচারদের সাথে কনসাল্ট করো, হোয়াটসঅ্যাপ করো, যা করো, কিন্তু করো, সময়টাকে নষ্ট করো না। এবার তোমরা প্র্যাকটিস করতে শুরু করো, ডাউট ক্লিয়ার করতে শুরু করো, এবং মাথায় রেখো আমাকে কিন্তু স্টিপুলেটেড টাইমের মধ্যে পেপার শেষ করতে হবে।
এটাই হচ্ছে আসল কথা। তো সেইভাবে আমাকে এগোতে হবে। তো মনের মধ্যে এই কনফিডেন্সটা নিয়ে এগো। আমি দেখি অন্যান্য আমাদের বন্ধুরা কি বলছেন। একদম দেবযানী ম্যাম। হ্যাঁ, আমি বলছি এই সময়টায় প্রজেক্ট একটা ইম্পর্টেন্ট পার্ট হয়। আপনি বললেন আগে, হ্যাঁ, যে প্রজেক্টের কাজটা কমপ্লিট করে রাখো। তুমি কোনো ইফ ইউ ক্যান গো থ্রু দ্য স্কোপ অফ দ্য সিলেবাস গাইডলাইন্স গুলো দেখে না, তো যে কোনো টপিক ক্লাস 11 তুমি সিলেক্ট করতে পারো। এটা একটা ইনভেস্টিগেটরি প্রজেক্ট হতে পারে, সামান্য কোনো মডেল বানাতেও তুমি পারো। বাড়িতে কত কিছু জিনিস আছে, কিন্তু অ্যানালিটিক্যাল স্কিলটা তোমার থাকতে হবে, চিন্তা শক্তিটাকে বাড়াতে হবে, ক্রিয়েটিভিটি বাড়াতে হবে। প্রজেক্ট তুমি যদি কিছু টপিক চাও ক্লাস 12 এর নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয়ার ফিউশন, ইনভেস্টিগেটরি প্রজেক্ট তুমি দেখতে পারো। জিনিসগুলো দিয়ে এগোতে থাকো। আর একটা ফান্ডামেন্টাল জিনিস আমি এখন একটু শেয়ার করে নিতে চাই, যে ভুলটা যে ফিজিক্সে হয় সেটা আমি একটু বলুন। যেটা আমি দেখছি যে সবাই বলে দিয়েছে, হ্যাঁ টাইম ম্যানেজমেন্ট 15 মিনিটস, খুব এমফাসাইজ করো ফিজিক্স পড়ার জন্য ডেরিভেশন গুলোর উপর। ডেরিভেশন গুলো যদি তুমি করো অ্যান্ড লজিক্যাল স্টেপ, কখনো ভুলবে না। আমি সব সময় ওপেন হাউসে দেখছি মা বাবার এসে আমার ছেলেমেয়েরা কিছু পড়াশোনা করে না। নো, মা বাবারা ক্যানট টেল ইউ, ইউ আর দেয়ার টু ডু দ্য থিং। তুমি একটা ডেরিভেশন করতে গেলে কি দিস করে শুরু? নো, জাস্ট হ্যাভ আ পেন্সিল এন্ড আ পেন, জাস্ট স্টার্ট ফ্রম দ্য ডায়াগ্রাম এন্ড নাথিং এলস। আর যখন অঙ্কগুলো করবে, যেটা হয় আমি বারবার বলছি এই সময়টা ইউজ করো সিগনিফিকেন্ট ফিগার গুলো দেখতে। প্র্যাকটিক্যালি ইটস অফ ইমেন্স হেল্প, ইন দ্য থিওরি অলসো। যখন অঙ্ক করছো সব সময় ক্যালকুলেশন গুলো করবে 3 সিগনিফিকেন্ট ফিগার। অনির্বাণ স্যার অলরেডি বলে দিচ্ছে ডেটা, কেমিস্ট্রি ফিজিক্স প্যারালেল রান করে অ্যান্ড along with the units। অঙ্কগুলোতে খুব এমফাসিস দেবে। ডেরিভেশন করো, গ্রাফিক্যাল অ্যানালিসিস যখন করবে, অ্যাক্সেস লেবেলিং করো। অপটিক্সে সারাক্ষণ ভুল হচ্ছে, রে ডায়াগ্রাম করছো, অ্যারো দিচ্ছ না, এগুলো একটু খেয়াল রাখো। স্যার হ্যাঁ, এই একই কথা আমি আবার একই কথাই বলবো, যে তোমরা যদি পারো এখন এক ক্যালকুলেশন যখন করবে, সেই ম্যামের কথাটাই আবার ফিরে আসছি, যে ক্যালকুলেশন গুলো যখন করবে এখন থেকে মেক আ হ্যাবিট। আমি বলছি ধরুন ওরা তো সিলেবাস সাইটে গেল, সিলেবাস গুলো খুললো, তো স্টার্টটা কিভাবে করবে? ওদের তো মনে হতে পারে আগে এটা পড়বো না, আগে এটা পড়বো না। অ্যাকচুয়ালি ওখানে আমার যেটা মানে বলার উদ্দেশ্য, সেখানে যে ওই সাইটে গিয়ে ওরা অ্যানালিসিস অফ পিপল পারফরমেন্সটা খুব ভালো করে দেখে। অ্যানালিসিস অফ পিপল পারফরমেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দে উইল গেট দ্য সাজেশন অফ দ্য টিচার্স। ওখানে কোন কোয়েশ্চেনে কি মিস্টেক হয়, কোন কোয়েশ্চেনে যে মিস্টেকটা হয়েছে, টিচার্সরা সাজেশন দিয়েছে যে নেক্সট টাইম কোথায় ভুলটা না হয়। ইভেন ইউ উইল ফাইন্ড দ্যাট which topic অ্যাকচুয়ালি যে টপিকটা আর কি স্টুডেন্টের অসুবিধা হয়েছে, সেই টপিকগুলো এখন থেকেই মাথায় রেখে দিতে পারে ওরা, যে এই টপিকগুলো স্টুডেন্টরা ডিফিকাল্ট মনে হয়েছে ওদের, তাহলে আমি জানো ওগুলোকে মাথায় রেখে আরো ভালো মন দিয়ে পড়বো। সেজন্য পিপলস পারফরম্যান্সটাকে খুব ভালো করে এই সময় ইউটিলাইজ করে দিই, যাতে করে হাই টাইম পিপলস পারফরম্যান্স এইগুলো একটু দেখুক। পিপলস পারফরম্যান্স ইজ ভেরি শিক্ষার্থীকে দিয়ে শেষ করব। 3 words: revise, practice, perform. Yes. And every day, that's for my subject, every day after you do the very important subjects here, which will set the world on fire. It's already on fire. So read one text. I don't say very much. One scene, one story, one poem. Keep reading it every day so that it becomes part of your being. Apart from this, of course, your school, your teachers, and the CISC is always there beside you. Exactly. একদম তাই, একদম You go through CISC.org, because a few days back we have seen a fake notice with the seals and all this. Don't get carried away by other things. একদম। তাহলে ডোন্ট গেট টেন্সড, স্টে অ্যাট হোম এবং স্টে সেফ, এবং সেই সঙ্গে আরো বেশি বেশি করে পড়াশোনা করতেই হবে, কারণ এখন অনেকটা সময়। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আগামীকালও রয়েছে এই একই সময়ের, আজকে 3টে থেকে 4টে, বাংলার অনলাইন ক্লাসরুম রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের উদ্যোগে অবশ্যই। এবং আজকের বিষয় নবম দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান এবং দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা। এই নিয়ে তোমরা একদম সব পড়ুয়ারা রেডি হয়ে থাকো যে কি কি প্রশ্ন করবে। আমি ফিরে আসছি 3টে আবারও রাজ্যের অনলাইন ক্লাসরুমে, এবং আগামীকালকের এই বিষয়গুলো যেগুলো, অর্থাৎ মানে আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম IISC, কিন্তু কালকে ICSE, সুতরাং সেই বিষয় নিয়েও তোমরা কিন্তু রেডি থাকবে। 12টা থেকে 1টা আবারও টিচাররা তোমাদের সঙ্গে থাকবেন। তাহলে এই মুহূর্তে শেষ করছি। সবাই অন্যান্য খবরের জন্য চোখ রাখুন। এবিপি।